আজকে আমি আমার মিষ্টি তেঁতুলের যে গাছটা এটাকে একটুখানি পটটা চেঞ্জ করে দেব, কারণ এটাতে গাছের গ্রোথ হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। ফুল হয়েছিল কিন্তু ফল হচ্ছে না। আমার মনে হচ্ছে টবটা তো বেশি বড় না, এই যে এটা 8 ইঞ্চি টব হবে। এটা এই যে মনে হয় পর্যাপ্ত খাবার পাচ্ছে না, এই জন্য ফুল হয়ে ফল আর হচ্ছে না। তো আমি এই জন্য এটাকে আজকে টবটা চেঞ্জ করে দেব। ছোট্ট চারা এনেছিলাম দোকান থেকে, কিন্তু এটা ফুল হলো প্রথম বছর, তো ফুল হলো। গত বছর হয়েছে গত বছরও ফুল হয়েছিল অল্প, আর এখন তো মনে হচ্ছে ফুলের সময়টা হয়ে গেছে, কিন্তু এই যে শেকড়ে ভর্তি, আসলে হ্যাঁ শেকড়ে হ্যাঁ ভর্তি, এই যে শেকড় সবটা ইয়ে হয়ে গেছে। এটা এখন আমি এটাকে একটুখানি ছাড়িয়ে নেব, না ছাড়ালে এই জন্যই গাছটা। আর যে মাটি, এটার মধ্যে কিচ্ছু নেই, এই যে বালি বালি হয়ে গেছে, মাটিটা সব সার টেনে খেয়ে ফেলছে গাছ, এই জন্যই এটার ফল হচ্ছে না। আমার অনেক ফল গাছেরই এই অবস্থা, যে আমি যখন নাকি এতটা খেয়াল করতে পারি না, তারপর যখন ফলের সিজনটা আসে তখন আমার এই যে শেকড়ের এই অবস্থা, পুরোটাতেই শেকড় এরকম। আমি এখন কিছু শেকড় কেটে দেব, কেটে আর এইটাতে না বসিয়ে এই ড্রামটাতে বসাবো। ড্রামটাতে আমি ফুটো করে এনেছি, অনেকগুলো ফুটো করেছি, জলটা যাতে ঠিকঠাক মতো বেরোতে কাট পারে। করে দেখিয়ে দেবে। এই যে দেখা দেখা হ্যাঁ, যায়, দেখা যাচ্ছে। সাইডেও করেছি, তলায়ও করেছি, যাতে সাইডেরটা জলগুলো দেখিয়েছি, হ্যাঁ সাইডেরটা দেখিয়ে দিয়েছি। এই যে সাইডে আছে, তলায় আছে, ভেতরে দেখো তলায়। এগুলো এই পাথরগুলো দেওয়ার জন্য, যাতে জলটা আটকে টাটকে না যায়, এই জন্য এগুলোকে এগুলোর উপরে দিয়ে এখন একটু বালি দিয়ে দেব। আগে গাছটাকে ঠিক করে নিই। কদিন ধরেই ভাবছি যে এটাকে, আমি ধরবো। না ধরতে লাগছে না, কেটে দেবো শেকড়গুলো। না কাটতে লাগবে, ছাড়ো। এইগুলো কেটে নিয়ে বেশিরভাগই দেখা যায় গাছগুলো শেকড়ে ভর্তি হয়ে যায়, আমি লক্ষ্য করতে পারি না। আর এগুলো একদম শেকড় হয়ে ভর্তি হয়ে যায়, তারপরে আর ফল টল হয়নি। ফল হলেও খুব মিনিমাম হয়। আমার আরেকটা গাছ, আমার এই কি বলে এটা, ভুটানি পেয়ারা, গাছটাতে অনেক ফল হয়েছে, কিন্তু অন্যবার ফলগুলোর যেমন কালারটা ভীষণ ডার্ক থাকে, এই পেয়ারাগুলো লাল রঙের হয়, বাইরেটাও লাল ভেতরটাও লাল, খুব সুন্দর হয়। এইবার কালারটা একটু ফেড হয়ে গেছে, তো ভাবছি ফলগুলো শেষ হলে, সাইজেও আগের থেকে একটু ছোট হয়ে গেছে, তো এখন ভাবছি আমি ফলগুলো শেষ হলে তারপরে ইয়ে করব, গাছটাকে টবে থেকে বের করে এই ডালটা একটু শুকনো শুকনো লাগে, এটা কেটে দিলাম। মাথাটাও মনে হয় শুকিয়ে শুকনো ডালগুলো কেটে না দিলে গাইদের
রোগের দিচ্ছে এগুলোকে। তো এই জন্য শুকনো ডালগুলো কেটে দিচ্ছি। হাওয়া হচ্ছে ভীষণ, হাওয়ার জন্য এখন এটাকে আমি এখানে রাখি, রেখে মাটিটা তৈরি করি। এখানে আমি এমনি মাটি নিয়ে এসছি, এগুলো বাগানের মাটি কিছু আছে, কিছু আমার পদ্ম গাছের মাটিও আছে। তারপর আহ ও আরেকটা জিনিস তো আনলাম না, এটা হলো, এটাতে একটু বালি দিয়ে রাখি আগে, বলে মনে থাকবে না শেষে। ছাদে সব প্যাকেট প্যাকেট করে আনি আমি, যাতে বেশি পরিশ্রম না হয়। এগুলো এই যে একদম বালি, এই ইয়ের বালি, সিমেন্টের কাজ করে দিয়ে এই বালিগুলো বলে দিয়ে, পাথরগুলো যেখানে যেখানে দিয়েছি সেখানে সেখানে আমি বালিগুলো দিয়ে দিচ্ছি, চাপ খেয়ে থাকবে, নইলে পরে মাটি দেওয়ার সময় সরে গেলে তারপর বন্ধ হয়ে যাবে। প্লাস্টিকের এই এই হাওয়াতে সব উপরে বাস দেয়নি যে, সব ইয়ে করে ফেলি। এখন আমি এটার মধ্যে, এটাতে আছে আমার কিচেন কম্পোস্ট, কিছুটা দেব কিচেন কম্পোস্ট। তারপর এটাতে দেব একটুখানি সর্ষের খোল, এক মুঠ দিয়ে দেব। এবার সর্ষের খোল এক মুঠ দিয়ে দিলাম। আর এনে রেখেছিলাম ও চা পাতা, এইটা হলো চা পাতাটা শুকিয়ে শক্ত হয়ে রয়েছে। চা পাতা আর ডিমের খোসা আমি একটা কৌটোর মধ্যে ভর্তি করে রেখেছি, কিন্তু কৌটোটা যে কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। অনেক সুন্দর করে গুঁড়ো টুড়ো করে রেখেছিলাম, ওটা খুঁজেই পাচ্ছি না। করে দিয়ে দিলাম ডিমের খোসা। আর এগুলোতে এখন দেবো আমি এখানে গোবর সার। গোবর সারটা এখানে বেশি নেই, যা আছে তাই দিয়ে দিলাম, অনেক দেওয়া হয়েছে। আগে লক্ষ্য করিনি, লোকটা পুরো গুঁড়ো করে এনে দিয়েছিল আমাকে গোবর সার, এটা দিয়ে দিলাম। গোবর সারটা কম যেহেতু, আমি আর একটু কিচেন কম্পোস্ট আর একটু দিয়ে দিই। এখন মাটিটা ভালো করে মিশিয়ে নিতে লাগবে। এবার এগুলো এক জায়গায় থেকে যাবে, সব দিকে পাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে, ভালো করে মিশিয়ে না দিলে তো গাছ সব দিকে, সব শেকড় ঠিক মতো খাবারটা পাবে না। হয়ে গেছে, তাতে এই মাটিটা দিয়ে দিই, দিলাম।
এখন গাছটাকে আমি বসিয়ে দেব। গাছ ঠিক আছে, ওইটা ছোট হয়ে গেছিল বেশি, এটা ঠিক আছে না? একটু মাটি লাগবে না, এটা একটু উঠবে না? না, তলায় মাটি, ওপরে জায়গা রাখবে এতখানি। তাহলে তো হ্যাঁ, ঠিকই আছে ওখানে। এই জায়গাটা ঢুকাবো না তো, এই জায়গাটা বাইরে থাকবে। তাহলে একটু উঠতে লাগবে না তোমার? হুম, একদম মাঝ বরাবর হয়েছে মনে হচ্ছে না। গাছটা একটু বেঁকা, হ্যাঁ। গাছ তো বেঁকা ঠিকই গোড়াটা আছে, মোটামুটি এখন মাঝ সোজা আছে, বরাবরই আছে। সোজা আছে তো না? হ্যাঁ, গোড়াটা মাঝ বরাবরই আছে। আছে। হ্যাঁ। একদম ভালো করে সাইড গুলো চেপে চেপে দিতে লাগবে, যাতে ফাঁকা টাকা না থাকে। ফাঁকা টাকা থাকলে পরে হবে না। এগুলো ভালো করে চেপে মাটিটা দিতে লাগবে। ছেড়ে দাও, আর ধরতে লাগবে না, এখন গাছ দাঁড়িয়ে গেছে। মাটি দিয়ে দিয়ে চেপে দিলে তারপরে আর পোকামাকড় ঢুকে ডিস্টার্ব করবে গাছের, এইগুলো হবে না। শুকনো পাতা টাতাও সিমেন্টের দিয়ে টুকরো দিলাম। একটা আছে মনে হয়। হুম, এটা মনে হয় সিমেন্টের টুকরো। শুকনো পাতা টাতা গুলো ফেললাম না, এগুলো দিয়ে দিলাম। এমনিতে আমরা আহ, ইয়ের যে কি বলে, পাতা পচা সার বানাই, আর এই মাটির সাথে কিছু পাতা পুঁতে সার হলে তো অসুবিধা নেই কিছু। বলছি এই যে এগুলো শুকনো পাতা একদম। গাছটাকে এখন আমি এইখানে এই ছায়াতে রেখে দেবো, এই গ্রিন নেটের তলায়, যাতে বেশি রোদ না পায়। কেন শেকড় টেকড় কেটেছি তো, গাছটা একটুখানি রোদ পেলে গাছটার ক্ষতি হয়ে যায়। তো গ্রিন নেটের তলায় রাখবো 2-3 দিন, তারপরে এটাকে দেখবো। বেশি রোদ লাগে না এই দিকটাতে, কখনো কখনো রোদ আসে এটাকে এই সাইডে। একদম দিয়ে দিলাম সুন্দর করে মাটি দিয়ে। এখন এটাতে আমি একদম ভর্তি করে জল দিয়ে দেবো। মুখ দিয়ে দিয়ে লাভ নেই, বালতিটা দিয়ে দিই। আর এই মাথাগুলো কেটেছি যে, আমি তো আনিনি, একটুখানি হলুদের গুঁড়ো জলে গুলে তারপরে দিয়ে দিতে লাগবে, নইলে পরে এইগুলোর থেকে আবার ওই ডাইজেস্ট হয়ে যায়, শুকিয়ে যায় মাথা, তারপরে গাছ নষ্ট হয়ে যায়। তারপর তো এক্ষুনি এনে লাগিয়ে দেব। আপনাদের এরকম করলে পরে লাগিয়ে নেবেন। যাই, এখনই লাগিয়ে দিচ্ছি, বলছিলাম পরে লাগাবো। পরে লাগাবো করে আমার না ভুল হয়ে যায়, শেষে দেখাবো আমি একটা। আগে যে আমি কেটেছি, কেটে লাগাবো ভেবেছি পরে, আর পরে লাগানো হয়নি। তাতে ঠিকই শুকিয়েছে। এই যে ঘন্টা ফুলের গাছটা, এটাকে ছেটে দিয়েছিলাম, এই যে শুকিয়ে গেছে, এই যে দেখাচ্ছি আমি। এই জায়গা কাঁচা আছে, কিন্তু এই যে শুকিয়ে গেছে, এই যে। তো আমি এখন শুকনোটা ফেলে এটাকে লাগিয়ে দিই। সাথে সাথে লাগিয়ে দিলেই ভালো, নইলে ভুল হয়ে যায়। আর ওই মাথাটাকে দেবে? এটাতে লাগবে না, এখানে তো বেরিয়ে গেছে, এখানে তো কিছু হবে না এখন।
জল দিয়ে দিলাম একদম ভর্তি করে। গাছটা থাকবে এখন 3 দিন, মিনিমাম 3 দিন আমি এখানে রাখবো গাছটাকে, তারপরে রোদে দেব। কেন গাছ শেকড় গুলো 3 থেকে 4 দিন অন্তত পক্ষে থাকতে লাগবে এখানে ছায়াতে। আপনাদের গাছ যদি এরকম দেখতে পান যে ফল হচ্ছে না বা ফুল হচ্ছে না, গাছটাকে তুলে দেখবেন, নিচে শেকড়ে হয়তো টব ভর্তি হয়ে গেছে, মাটি কম বা মাটিতে যা কিছু সার টার ছিল খেয়ে ফেলছে গাছ একদম। আর শেকড়ে ভর্তি হয়ে গেলে তখন আর মাটি থাকে না, মাটিগুলো দেখবেন ধরে বালির মতো হয়ে যায় একদম। এই জন্য বের করে বাড়তি শেকড়গুলো কেটে বাদ দিয়ে গাছটা লাগালে পরে গাছ কিন্তু মরে না, গাছ বেঁচে যায়। তো এইভাবে আপনারা করুন। আমার এটা মিষ্টি তেঁতুলের গাছ। ফুল হলো 2বারই ফুল হলো। একবার তো ফুল ঝরে সমস্ত, প্রথমবার ফল হয়েছিল তো ফুলগুলো সব ঝরে গেছে। গতবার তেমন বেশি ফুল হয়নি, তো গতবারই ভেবেছিলাম টবটা চেঞ্জ করব 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 করে আর করা হয়নি। তো এখন আমি টবটা চেঞ্জ করে দিই। আমি এইটাতে দিলাম গোবর সার দিলাম, একটু কিচেন কম্পোস্ট দিলাম। গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যে কোনো একটা দিলেই হবে। তবে কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমার মনে হয় অন্য কিছু দেওয়া হোক বা না হোক, এটা অন্তত পক্ষে 1/3 মাটির সাথে এটা দিলে পরে ভালো হবে। আর একটুখানি ডিমের খোসার গুঁড়ো দিলাম। সবাই তো হাড় গুঁড়ো টার গুঁড়ো আরো কি কি কিসের গুঁড়ো টুড়ো দেয়, তো ওইগুলোর বদলে আমি একটু ডিমের খোসার গুঁড়ো দিলাম, একটুখানি সর্ষের খোলও দিলাম, একটু চা পাতার গুঁড়ো দিলাম। সবকিছু মিলিয়ে মোটামুটি গাছ এখন যা চায় তাই পাবে খাবার। এইটা এই জায়গাটাতে বাদ করে গেছে। যে পুষ্টির কোনো অভাব হবে না গাছের। এখন আমার মনে হয় গাছে ফুলও আসবে, ফলও হবে। ফুল টুল আসলে পরে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভালো লাগে যদি তাহলে একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, বা কোনো কিছু যদি এটার সম্বন্ধে আমি তো এতটা জানি না, কারণ আমি মিষ্টি তেঁতুল গাছ এই প্রথম লাগিয়েছি। আপনাদের যদি আরো কিছু জানা থাকে বিশেষ কিছু, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি এখনো একটু সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন আর গাছগুলোকেও ভালো রাখবেন।